এই যে নামাজের বিধিবিধান, এই যে রোজার বিধিবিধান, এগুলোকে তদারকি করার জন্য, কার্যকরী করার জন্য কে করবে? মসজিদের ইমাম সাহেব এটা পারবেন? এই যে আমার এখানে মসজিদের ইমাম সাহেব খতিব সাহেব আছেন, উনি যদি ঘোষণা দেন জুমার নামাজে বা ফজরের নামাজে, জুমার নামাজে যদি ঘোষণা দেন যে কালকে ফজরের নামাজে যারা আসবেন না তারা জোহরের আগে আমার সাথে এসে মিম্বরে দেখা করবেন, তাইলে জোহর লাগবে না, 12টার মধ্যে ইমাম সাহেব খালাস। কোন এক জায়গা থেকে ফোন যাবে, বলা হবে যে ইমাম সাহেব আপনার আর আপাতত লাগতেছে না, আপনি চলে যান। ইমাম সাহেবের আর খুঁজে পাওয়া যাবে। ইমাম সাহেবের এরকম কোনো অথরিটি নাই যে তিনি নামাজ বাস্তবায়ন করবেন, কিন্তু আল্লাহ তো বলেছেন নামাজ বাস্তবায়ন করার জন্য, আকিমুস সালাহ, নামাজ পড়ার জন্য তো বলেন নাই, নামাজ কায়েম করার জন্য বলেছেন। তাহলে কায়েম করার অথরিটিটাকে আল্লাহ জাকাত আদায় করতে বলেছেন, আপনি কি অন্য কারো কাছ থেকে জাকাত আদায় করতে পারবেন? আপনার অথরিটিটা, জাকাত যদি আদায় হইতো রাষ্ট্রীয়ভাবে, তাহলে এই বসুন্ধরায় যত মানুষ জাকাত দেয়, জাকাতদাতা আছে, এই বসুন্ধরায় অত গরিব নাই। জাকাতদাতাদের কাছ থেকে যে জাকাত আসবে এটা প্রপারলি ডিস্ট্রিবিউশন করলে বসুন্ধরার আশপাশে যত গরিব মানুষ আছে এদেরকে সচ্ছল বানাতে 5 বছরও লাগবে না, 2-3 বছর সময়, 2-3 বার এইটা বন্টন করলে এখানে গরিব লোক খুঁজে পাওয়া যাবে। তাইলে জাকাতের বিধান বাস্তবায়ন করার জন্য, নামাজের বিধান বাস্তবায়ন করার জন্য রাষ্ট্রীয় ক্ষমতা লাগবে। রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া বেসরকারিভাবে এটা আপনি করতে পারবেন না। তাহলে এখন তো আমাদের দেশে মুসলমান শাসক আছে এবং বহুদিন পর আমরা একজন পুরুষ শাসক পাইলাম, ঠিক না? ওনার প্রতি আমরা আহ্বান জানাতে পারি না যে আপনি আর কিছু করেন না করেন, নামাজ, রোজা এবং জাকাত, এই 3টা বিধান আপনার সংসদীয় কার্যপ্রণালী বিধির মধ্যে আনেন, আইনের মধ্যে আনেন, যে এখন থেকে প্রত্যেক পুরুষ মুসলমান মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করবে। এটা আইনের মধ্যে অন্তর্ভুক্ত করেন, রোজার বিধানগুলোকে অন্তর্ভুক্ত করেন, জাকাতের বিধানগুলোকে অন্তর্ভুক্ত করেন। বাংলাদেশের কোনো মুসলমান যে নামাজ পড়ে না সেও কিন্তু বিরোধিতা করবে না, করবে? কেউ যদি বিরোধিতা করে তাকে সামাল দেওয়ার দায়িত্ব আমরা বুঝে শুনে সবাই মিলে করব। সরকারের কাছে আমাদের আবেদন থাকবে যে আপনারা পার্লামেন্টে বিল আনুন, যে ইসলামের যে 5 পিলার্স অফ ইসলাম, ঈমান, তারপরে হলো নামাজ, তারপরে হলো রোজা, তারপরে হজ, তারপরে জাকাত। ঈমানের পরে বাকি যে 4টা, এই 4টার যে বিধিবিধান আল্লাহ দিয়েছেন, আপনারা বিল আনার মাধ্যমে এই 4টা বিধিবিধান পার্লামেন্টে আপনাদের সংখ্যাগরিষ্ঠ এমনি আছে, আর সাথে জামাত বিল আনলেই আমরা 2 হাত তুলে আমাদের এমপিকে এটা সমর্থন দেবে কিনা বলেন? আচ্ছা, নামাজের বিধান বাংলাদেশে কায়েম হইলে, রোজার বিধান হইলে, জাকাতের বিধান হইলে কোন একজন নাগরিকের কি অসুবিধা হবে? অমুসলিমেরও হবে না, অমুসলিমরাও জাকাত নিতে পারবে।